समस्त जगत उदीपम भजामि पत्रदया वरानं ररतं परामणिकं मूले पूर्णस्व ओम धूप ओम श्री सूर्याय नमः। श्री भगवत सूर्याय नमः। सावित्री मंडल मुद्दवती नारायण संध्यासन संविषय गौरवान कुंडलवान गिरिबिहारी हिरण्मय मुकुट ভোগ লাগে ইয়া করতে হবে, তারপরে হোমটা করবো। এই ঠাকুর মশাই এইটাই ওই তো আমাদের বেটি করে না भूर्वसि भूमिरस्य द्वितीयरसि विश्वस्य विश्वस्य भुवनस्य धत्रे पृथिवीर्यश्च अन्नमसि हे नोई देवानं हे नोई जोग्रम हे नोई जोग्रपति हे नोई आइज থেকে কাটি যাও। দেখুন, বিষ্ণুপুর তথা মল্লভূমের একটা ঐতিহাসিক জিনিস হচ্ছে রথযাত্রা উৎসব, রাস উৎসব। তার এগুলাকে একটা অঙ্গ প্রত্যেকটা বিষ্ণুপুরবাসী জানে যে বিষ্ণুপুর একটা হিন্দু ধর্মের যে প্রসার মহারাজা বীরহাম্বীর করেছিলেন। আমাদের বৈষ্ণব ধর্মের যে প্রচার উনি করেছিলেন। কিছু কিছু জায়গায় পরবর্তীকালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মন্দিরগুলো অধিগ্রহণ করেছিলেন, কিন্তু যে মূর্তিগুলো যে আমাদের দেব দেবতাগণ আছেন তারা কিছু কিছু পরিবারে আছে। সেই পরিবারের ভিত্তিতে আমরা তাদেরকে নিয়ে রাসের সময় কৃষ্ণগঞ্জ মাধবগঞ্জে পাঠানো হয় এবং আমরা ব্যক্তিগতভাবে আমার বড় কাকা শ্রী পার্থ সারথী সিংহদেব এটা প্রচলন করেছিলেন মনের থেকে যে আমাদের প্রভু নগর ভ্রমণে বেরোন, আমাদের রাসে যেমন কৃষ্ণগঞ্জে রাসলীলা করতে যান সেরকম আমাদের এই বাড়ি যে বৃদ্ধগুলো থাকেন তাদেরকে নিয়ে একটু রথ করার পরিকল্পনা উনি করেছিলেন। তার মনোবাসনা পূর্ণ করে আমরা সেটাকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। কতটা আনন্দ হয়? আনন্দ বলতে দেখুন, পারিবারিক হলেও এটা একটা সার্বজনীনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন। আমরাও চেষ্টা করি তাদের সঙ্গে সহযোগিতা করে যে রুট আমাদের প্রশাসনিক লেভেল থেকে দেওয়া আছে সেই রুটে আমরা সন্ধ্যাবেলায় নগর ভ্রমণে বেরোই এবং সুষ্ঠুভাবে প্রশাসনিক সহযোগিতায় আমাদের সুষ্ঠুভাবে রথ সম্পন্ন হয়। কিভাবে পুজো অর্চনা চলে? সকালবেলাতেই আমাদের বিগ্রহ অন্দরমহল থেকে এখানে আসে। এখানে পূজা অর্চনা করার পরে দুপুরে একটু প্রসাদের ব্যবস্থা থাকে। তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির পর আমাদের রথে নির্দিষ্ট রথ নিয়ে আমরা আমাদের নগর ভ্রমণে বেরোই।